আর আমরা গিয়ে আমরা দেশের নেতারা মিশা কথা ছাড়া বক্তৃতা শুরুও করতে পারে। যে যত বড় নেতা তে তত বড় মিথ্যুক, ঠিক কিনা কম? যেটা ফারতো না এইটা বেড়ে আপনার রেডি দেওয়া লাইতেছে। তুই ফারতি না, এটা দিবি কস্কৃতি। তুই কইবি যে ভাই আমি কোনো এখন টেহা পয়সা লইয়া বসি না, আমারও যদি দেন আমি চেষ্টা করাম কুদ্দুর আগ্রহী নেওয়ান যায়, এর বেশি আমার দ্বারা সম্ভব না। আমি কোনো খ্যাত বেচ্চা ময়নামতি রাস্তা করে দিতাম না। এই কথাটা তুই সুন্দরভাবে কচ্চা, এই কথাটা কোয়ার্ডের ভিতরে পাইতেন না। হেতে ঘরের ফইটা বেড়াইয়া অকেরে ফিস করে লাল কালা করে দিয়া লইতো চায়। আসলে এটা হইল কথা প্রতারণা, এটা হইল চালাকি, ওয়াদার খেলাফ, আমানতের খেয়ানত। এই জিনিসগুলা আমরা দেশের মানুষেরও অভ্যাস খারাপ আছে। সারাদিন লাইতে ইয়া শেষে দিয়ে একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে কত বছর বয়সে? সবাই কথা কন, কয় বছর? নবী যে ছিলেন এটা আল্লাহর কুদরতে লেখা ছিল, কিন্তু পৃথিবীর মানুষ উনি যে নবী জানছে কয় বছর বয়সে? সাজান ভাইয়ের কি মন খারাপ? তখন তো কথা কই আপনার ওয়াজের সময় আমরা কথা কইলাম, আমি তো রুমের থেকে কথা কইছি। এই কয় বছর বয়সে প্রকাশ পাইছে? 40 বছর। এর আগে আমরা জানতাম না উনি যে নবী, মক্কার মানুষও জানতো না। পরবর্তীতে শুনছি উনি আগে নবী। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তাহলে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। এরপরে না তিনি কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাইলে তোমরা কি হইবা? যদি লা ইলাহা ইল্লাল্লাহ কও তোমরা সফল কাম হইবা। এটা নবী ডাক দিয়া কইছে। যখন এই কথা নবীজি কইছে তখন কিছু নবীর বয়স 40 পার হয়ে গেছে। আবু জেহেল ইসলামের বন্ধু না দুশ্মন? এবারও নবীজির কাছে নিয়ে টেহা পয়সা রাহে, স্বর্ণ টর্ণ রাহে। তো মানুষে কই কি তো তুমি তো এবার নবী মানো না, তো এবারের কাছে মাল সামানা রাহো, হিসাবটা তো বুঝলাম না। আরে নবী মানিটা তো অন্য কারণ। তে আগ্রহী জেগিতেছে নেতা হিসাবে। আমরা গিয়া তার চাচা, বাপের ভাই চাচা, আমি এলাকার সর্দার, আমারে বাদ দিয়া হ্যাঁতে হইয়া যেতেছে গা নবী, এটা কি মানায়? এর লেগিয়া না বিরোধিতা করি? চরিত্র তো ভালো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এটা কি ফরিদপুরের তারা কইছিল না মক্কার তারা? কথা কন লাগবো তো, আমার কথা কি আর নতুন ওয়াজ কি আপনার নতুন শুনে? তো একটু আওয়াজ করে কথা কইয়া। এই যে নবীজির চরিত্র বালা, এই কথাটি কইছিল কি ফরিদপুরের তারা না মক্কার তারা? অহনের তারা না তোহনের তারা? দেখা নাকি না দেখা? বুঝা নাকি না বুঝা? চল্লা নাকি না চল্লা? দেখা বুঝা চল্লা একলগে থাইকা লেনদেন কইরা 40 বছর লাগাইয়া এরপরে তারা রায় দিছে নবীর চরিত্র বালা। সুবহানাল্লাহ কয় না? আটকা বক্কর করে কইয়া লাইছে বিষয়টা এরকম। ওকে বুঝা শুনে দেখা শুনে লেনদেন করে চলাফেরা কইরা নবীজিরে 40টা বছর কাছের থেকে দেখছে। দেখা দেখা তারা কইছে মানুষটা ভালো। আমরা কোনো এবার নবীজির আলামিন কইতাম না, আলামিন কইছিল হ্যাঁ তারা, ঠিক কিনা কম? আমরা কোনো নবীরে সাদেক কইতাম না, সাদেক কইছে হ্যাঁ তারা। নবী সত্যবাদী, নবী আল আমিন, নবী বিশ্বস্ত, সিটারি বাটফারিত নাই, 2 নম্বরিত নাই, দোহানবাহী খাইয়া ঘুরায় না, টেহা হাওলাত দিয়ে রুচি মজাইলে না, তারপরে গিয়া কেউ ভিক্ষা চাইলে মাফ করো কয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, আমানতের খেয়ানত করে না, ওয়াদার খেলা সুবহানাল্লাহ কয় না। এই কথাটি আমরা কইতাম না, তারা কইছি। 40টা বছর লাগাইয়া কইছে, 1-2 বছর না। যেই মাত্র নবীজি কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আবার সবাই ফইরালাও লা ইলাহা ইল্লাল্লাহ, এই ফেসালটা লাগলো আর কি, ঝামেলাটা শুরু হয়েছে। এরপর ঠিক কিনা কন? তার আগ পর্যন্ত নবীর কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া এমন কোনো মক্কার বেড়াইত নাই যারা নবীর পিছে পিছে ঘুরছে না, এমন কোনো বেড়াইত নাই নবীর প্রশংসা করছে না, এমন কোনো বেড়াইত নাই নবীজির চরিত্র একটা দাগ লাগাইতে পারছে। হেই নবী যখন কইছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কও, তখন তো আর ভালো না। ঠিক নি রে কথা না? ঠিক নেই? তা অহনো দৈর হবে, অহনো দৈর হ। আমি মুশতাক ফয়েজি যদি সারা রাত এখনো জিকির করি,
সকলে কইব মাশাআল্লাহ বেটার জিকির সুন্দর হয়। আরে বাপুরে, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, মাটিটা বেড়ে কাঁপতে আছে। বেরিয়েতে কইব যে দেশি মুরগার ডিম দুটা সিদ্ধ করে হুজুরে দিয়াইও, এরপরে মুরগার চাও বোনা কইরা হুজুরের লেগে লই আইব, বিদেশি ফুতের টেহাড়া, তারপরে হেতে ফাড়াই না কম্বলটা, আতরটা সব হুজুরের লেগে হাদিয়াটা দিয়া কেয়ামত। যেই মাত্র হুজুরে কইছে ও লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছেননি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল একমাত্র আমার বিধানদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, মৌতদাতা, বিধান চলবে, আইন চলবে, নিয়ম চলবে একমাত্র একজনের, তিনি হইলেন আল্লাহ। এই কথাটা কইলে আমরা তার আর বালা না, ঠিক কিনা কম? এর আগ পর্যন্ত তো ফিরসা হুজুরের মতো মানুষ হয় না। এই বাবুরে জি ঠিক নেই রে, জিকির খুব ভালো হয়। ফিরসা হুজুরের মাশাআল্লাহ আটেছে মরহুম, মনে হয় যেন এবার বাঁচত না রে। এবার কি নম্র ভদ্র রে, যেই মাত্র কইছে ভাইও ওখান থেকে কইলাম মন মতো আর চলন যেত না, সুদের কারবার হইতো না, ঘুষের কারবার হইতো না, মন যা চায় তা করবার হইতো না, ভোট না ফাইও এমপি হইয়া বইয়া থাকবে এইটা আর হইতো না, এরপরে ভোট না ফাইও চেয়ারম্যান হইয়া বইয়া থাকবে এইটা বাদ দিয়া, তারপর মনটা যা ধরে তা করবা, রাস্তার গম খাইয়া লাইবা। হবেন নিবেদিন দিকে বিস্কুট আইছে, হে বিস্কুট বেড়ে আমরা তারা খাইয়া বইয়া দিছে সব। এই কথাটি কইলে আর বালা না। 40 বছর ধইরা নবী বালা আসিল, খারাপ হইছে কবে? 40 বছর পরে না, ঠিক নেই? আমি যদি শোনা, আমি যদি সুদের বিরুদ্ধে কথা কইয়া খারাপ হন লাগে, এই খারাপ তো আমি অনেক আগে হওয়া দরকার আছে। এতদিন দেরি হইল কেন টেনশন লাগে, ঠিক নেই? সুদের কথা কোয়ার কারণে যে আমি মুস্তাক হই যে খারাপ হই, এই খারাপটা তো আরো আগে অনাসি। ঘুষের বিরুদ্ধে কোয়ার কারণে আমি যদি খারাপ হই তাইলে আরো আগে খারাপ অনাসি। আমি যদি কই আল্লাহর জমিন, এই জমিন হইল আল্লাহর। এই জমিন কারে? আকাশ কার? জমিন কার? আমরা কার? এই জমিনও বিধান চলবো কার? এই কথাটা কইলে যদি খারাপ হই তো এটা তো আমি আরো আগে হুদা আমি না। বাংলাদেশে যত আলেম ওলামা আছে, ফির মাশায়েখ আছে, সকলে কোন দরকার আছে। ওখানে আপনার যদি কোন হুজুর অনেকে দি কয় না তো কইব কেমনে? হেবারা ইমানদারে বেচ্চা দুনিয়াটারে কিন্না লাইছে। তারা ইমানদারে বেচ্চা লাইছে, দুনিয়াটারে কিন্না লাইছে। কতই না খারাপ কামটা করছে রে। ইমান আনতে গেলে নবীজর মতো মানুষ, নবীজির মতো মানুষ, যেই নবীর গাও একটা মশা বয় না, মাছি বয় না। আহা, কথা তো বাইরে যে গেতেছে কইলি তামনি রে। নবী আটটা যাইতাছে রে মরুভূমির ভিতর দিয়া, ফলাফেনি কয় কি তারে এই মরুভূমির ভিতরে দিয়া ঠেডা রোদ, হ্যাঁ নাকের বাসি ফেটটা জিগা, ধানটা দিলে মনে হয় খইয়ে যে যাবো গা, চাউলটা দিলে মনে হয় মুড়ি হইয়া যাবো গা। এইটার উফরি দিয়া নবী যে আটটা যায় কেমনে? এরপরে হগল উপরে ছায়া দেহে। নবী যখন আটটা যায়, একটা ব্যাগের টুকরা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। এই নবী যখন মরুভূমির উপর দিয়ে হেঁটে যায়, এবড়ু থেবড়ু পাথর, পাথরের ভিতরে পা পড়লে মানুষ চিৎকার করে উঠে, প্রচণ্ড ব্যথা পায়। আমার নবী হেঁটে যায় পাথরের উপর দিয়া, একবারও কোনো ব্যথা পায় না, একেবারে সুন্দর করে হেঁটে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নবী হেঁটে যায়, নবীর পায়ে কি ব্যথা পায় না? পরীক্ষা করার জন্য পেছনে পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া নবীর কদমের নিচে যেই পাথরটা পড়ছে, এটারে হাত লইয়া দেখে নবীর কদমের সম্মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। তুমি কি মাইকম্যান? মাইকম্যান কই? তো তুমি দর্শক কেন মাইক? সেটা আওয়াজ হইল কেন? আপনা কুয়া দিল কে? এখান থেকে ফার্স্ট কেন ভাড়া ধরে আউস ঘরের সুইটটা ফাড়া স্বামীমে দইটা দিয়ে বদনাম করে লেগে। আমিন কর, সবাই কোন আমিন। লোকজন, আমি তো বারবার শফিক বলছিলাম, বড় জায়গা করতে না পারলে আমাকে নিয়েন না, আমাকে আনতে হবে এমন কোনো চুক্তি নাই। এটা লোক অর্ধেকের বেশি বাইরে খেলে সে তো লাভ কি? রাস্তাঘাটের লোক এইরকম জায়গার মধ্যে আপনার যেখানে বড় জায়গা আছে এখনও করবেন,
এটাকে আমরা গাড়ার মাহফিলটা করণ লাগবো এমন কোনো চুক্তি আছে নাকি? লোক বহন লাগতো না? অবশ্য তারারও দোষ নাই, তারা মনে করছে এত লোক কি আর আইব নি। আমিন বলো। আমার একটু সুযোগ দেন। হ্যাঁ, মাইক লুয়ে গুতাগুতি করো না। তুই তো যেমনি বইয়া রইস মনে হয় মাইক বানাস তুই। বাইকের মোহ বুঝত তুই এখানে বই রইস তুই তুই দিয়া আর বাইক পেন তো বাইক গেছে কেউ তো তার খবর দিয়া। আমিন বলো, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, লম্বা সময় না ভাই, আসল কথাটা বলতে চাই। তাইলে সমস্যাটা কোন জায়গায়? যেই নবীর ব্যাপারে কোনো একটা অপবাদ দিতে পারল না, যেই নবীর এত সম্মান এত মর্যাদা, এই নবী যখন বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কেন সমস্যা দেখা দিল? মক্কার মানুষগুলো আগে থেকেই বুঝতো, যখন নবী দাওয়াত দিছে তারা বুঝে ফেলছে। আবু জেহেল তৎকালীন জমানার নেতা, হেতে বুঝালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি হইল আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। এতে বুঝালাইছে মোহাম্মদের মতো মানুষ থাকতে আমারে কোনো কেউ নেতা মানত না, যে বেটা জীবনে একটা মিছা কথা কয় না।